সকলের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। কোন কাঞ্চনকে অগ্নিসংযোগ বিএনপি সমর্থন করে না। এ থেকে সকল কাজে যদি দুর্বৃত্তরা লিপ্ত থাকে তাহলে তাদেরকে প্রতিহত করতে হবে। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, উপাসনালয়, মন্দির, গির্জা, পেট্রোলায় যদি কোনো দুষ্কৃতিকারী বা দুর্বৃত্তরা ভাঙচুর বা অগ্নিসংযোগের চেষ্টা করে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। প্রয়োজনে সকল সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়, মন্দির, গির্জা, পেট্রোল আমাদেরকে পাহারা দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ করা হল, যদি কোন দলীয় নেতাকর্মী বা সমর্থক এ ধরনের কার্যকলাপে লিপ্ত থাকে তাহলে তা দায়ভার বিএনপি নেবে না। প্রিয় বন্ধুরা, প্রিয় সাংবাদিক ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শ রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশিক্ষিত দল। আপনাদের অনেকের মনে কষ্ট এবং দুঃখ রয়েছে। দীর্ঘ ২৭ বছর নির্যাতিত হয়ে আপনারা আমাদের সন্তানদের, ছাত্রছাত্রী ভাই বোনদের নিরলস পরিশ্রমে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আজকে একটি গণতন্ত্র ফিরে পেয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সহিংসতা বিশ্বাস করে না। অতি উৎসাহী কিছু মানুষ আমাদের বিএনপিকে ঢাল করে বিভিন্ন সময় বিভিন্ন সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের করে অত্যাচার এবং নির্যাতন করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। সেই জন্য প্রত্যেকটা ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আরো দল সদস্যদেরকে নির্দেশ প্রদান করা যাচ্ছে যে কোন অবস্থায় কোন ইউনিয়নে যদি এই ধরনের কোন বিশৃঙ্খলা ঘটে তাহলে আপনারা সকলে সম্মিলিতভাবে কঠোর হস্তে তার প্রতিরোধ করবেন। প্রিয় বন্ধুরা, আজকে দীর্ঘক্ষণ সাংবাদিক ভাইরা আমাদের যে লিখিত বক্তব্য আমরা পাঠ করেছি সেটা তারা শ্রবণ করেছেন। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি। পাশাপাশি আজকে এখানে আমাদের উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহসভাপতি কৃতি সরকার, সাবেক ছাত্রনেতা জনাব আসলাম পারভীর আমাদের মাঝে উপস্থিত হয়েছে, পাইকাচা পৌরসভার কাউন্সিলর, পাইকাচা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এস.এম. এমদাদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, পাইকাচা পৌরসভার কাউন্সিলর, পাইকাচা পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নওয়াজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পাইকাচা উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব চৌধুরীজ্জামান মুকুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যুব দলের সভাপতি, যুব দলের সদস্য সচিব আমাদের পাইকাচা পৌরসভা কাউন্সিলর ইমরান সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, পাইকাচা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন থেকে আগত বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, পাইকাচা উপজেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ। আমাদের একটি কথা না বললেই নয়, আমাদের এই ছাত্র আন্দোলনে সার্বিকভাবে আমরা যখন প্রত্যেকে পর্যবেক্ষণ করেছি, সহযোগিতা করেছি, তখন আমাদের পৌর যুব দলের বিপ্লবী সদস্য সচিব আনারুল সার্বিকভাবে মনিটরিং করেছে।
আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনকে প্রতিরোধ করার জন্য এবং সুসংগঠিত করার জন্য আমরা কাজ করেছি। সেই জন্য আমরা আন্দোলনকে পাইকাচা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা নিষ্ঠা এবং সততার সহিত আজকে দীর্ঘ কয়েক সপ্তাহ এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছে সেজন্য পাইকাচা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি এটাকে আবারও বলতে চাই, যদি 17 বছরের অর্জন ধরে রাখতে চান, যদি 17 বছর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জগদীশ্বর কার্তিক, যদি ধরে রাখতে চান তাহলে আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এই ধরে ধরে দেখে থাকা ইলিয়াস এই লিডার লিডার এই টাকা একটু মোড়ে মোড়ে পাচ্ছি নে ঠিক আছে ঠিক আছে